সিন্ডিকেট এবং মাফিয়া রাজে জিরো টলারেন্স নীতি শুভেন্দু সরকারের, বিজেপি সরকারের। রাজ্যের পর্যটন মন্ত্রী তথা ডক্টর শঙ্কর ঘোষ তিনি শিলিগুড়ির আশিঘর থানা এলাকা, সেখানে তিনি আজকে পরিদর্শনে যান এবং সেখানে গিয়ে দেখেন বেশ কিছু রাস্তায় খানাখন্দ রয়েছে। তাহলে কিভাবে এই বেআইনি কারবার চলছে, এখনো কি তাহলে বালি পাচার হচ্ছে, এই প্রশ্নটাই উঠে আসছে এবং তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন আশিঘর থানার আইসিকে যে বেআইনি কারবার বন্ধ করতে হবে, নইলে ফল ভালো হবে না। চেন দিয়ে বাঁচছে পায় ওর বাড়িতে আমি হেমন্তকে ফুল ডিটেলস করছি এফআইআর করে আইসি সাহেব বাস দেখে নেবেন না, আমাকে যেন সেকেন্ড টাইম না আসতে হয়। আমি যদি সেকেন্ড টাইম আসি সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে, আমি বলে গেলাম। চেন দিয়ে বাঁচছে পায় ওর বাড়িতে আমি হেমন্তকে ফুল ডিটেলস করছি এফআইআর করে আইসি সাহেব বাস দেখে নেবেন না, আমাকে যেন সেকেন্ড টাইম না আসতে হয়। আমি যদি সেকেন্ড টাইম আসি সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে, আমি বলে গেলাম। দেখলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ যখন আশিঘর থানার আইসিকে আলটিমেটাম দিচ্ছেন, কিন্তু এই বিষয়টা সামনে এলো কি করে? রাজ্যের পর্যটন মন্ত্রী যখন তিনি বিভিন্ন জায়গা পরিদর্শনে যান, সেখানকার রাস্তাঘাট পরিদর্শনে যান, আশিঘর থানা এলাকায় তিনি দেখেন প্রচুর রাস্তা সেখানে এরকম খানাখন্দে ভরা। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কেন এরকম হাল রাস্তার। স্থানীয়রা অভিযোগ করেন যে সেখানে রীতিমতো বালি পাচার হয় এখনো পর্যন্ত, এমনকি একটা গাড়িও ধরে দেন স্থানীয়রা এবং তারপরেই রাজ্যের পর্যটন মন্ত্রী তিনি সোজা পৌঁছন গিয়ে আশিঘর থানা। রাস্তার পরিস্থিতি খুব খারাপ, আমাদের আঙ্গারি ঝোড়ার পরিস্থিতি খুব খারাপ, আমরা থাকতে পারছি না। হাট হয়, হাটের নোংরা এখানে ফেলে, আমাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে এখন। দুর্ঘটনা ঘটে? হ্যাঁ, দুর্ঘটনা ঘটে তো। বড় বড় যখন গাড়িগুলো যায়, গ্যাসের গাড়ি, তারপরে ফুলবান যায়, শক্তিমান, তখন আমাদের প্রবলেম হয়। বাচ্চা কাচ্চা স্কুল যেতেও খুব সমস্যা হয়, মানে পড়ে যাওয়ার মতন অবস্থা। বাচ্চারা যায় টোটো করে যায়, খুবই সমস্যা। সবসময় ভয় থাকে, সবসময় ভয় থাকে। এবার একটা লোক যদি পড়ে গিয়ে ক্ষতি হয়, সেই লোকটার ফ্যামিলিটাকেই দেখবে কে, বা সেই লোকটাকেই কে দেখবে? সেটাই দেখতে আসলাম এবং দু তিনটে রাস্তা স্পেসিফিক আমরা আমাদের এনবিডিটি মিনিস্টার নিশীথ প্রামাণিক মহাশয়ের কাছে আবেদন করেছিলাম। তিনি কথা দিয়েছেন এগুলো দেখা হবে, কিন্তু বর্ষার সময় রাস্তা তৈরি করা মানে ওটাও জলে দিয়ে দেওয়া, ফলে একটা বিকল্প ব্যবস্থা, ট্রাফিক, পুলিশ ইত্যাদি সবটা মিলিয়ে একটা চেষ্টা করা হবে। এবং জুন, জুলাই, আগস্ট আমাদের সাধারণভাবে বর্ষার বিষয়, পুজোর আগে যাতে এই রাস্তাগুলো একদম ফুল ফেজেড কাজ শুরু হয়ে যায় সেটা দেখছি। আর আপাতত সমস্যাগুলো যে প্রতিদিন হচ্ছে দুর্ঘটনা, সেটা আমি ওই সিভিক ভলেন্টিয়ার, আমি একটু পুলিশের সাথে কথা বলে সিভিক ভলেন্টিয়ার এনগেজ করা। শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় খানাখন্দে ভরা আর ভরা বর্ষায় কার্যত বারবার দুর্ঘটনা ঘটছে। আমি একবার দেখাবো রাস্তার হাল। শহর এবং শহর সংলগ্ন পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ রাস্তায় কার্যত বড় বড় গর্ত, যা বৃষ্টি হলেই জল জমে টইটম্বুর হচ্ছে এবং একাধিক দুর্ঘটনা ঘটছে। শহরের বিভিন্ন এলাকার জমা জল বেরিয়ে যাওয়ার জন্য যে ঝোড়াগুলো রয়েছে, সেই ঝোড়াগুলো কার্যত অবরুদ্ধ। এই এলাকায় ময়লা আবর্জনা জঞ্জাল পড়ে কার্যত জল যাওয়ার যে গতিপথ, সেই গতিপথ বন্ধ হয়ে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে শিলিগুড়ি ফিরেই এই সমস্ত সমস্যাগুলো সমাধানের জন্য এলাকা পরিদর্শনে বেরোলেন পর্যটন এবং পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। তবে সরকার ভরা বর্ষার মুখে এই রাস্তাগুলো মেরামত করতে যায় না, কারণ তাতে যে অর্থ খরচ হবে সেই অর্থ অনেকটাই নষ্ট হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে বর্ষা শেষ হলে এই রাস্তাগুলোকে দ্রুত নির্মাণ করা, এর পাশাপাশি আপাতত ভরা বর্ষায় দুর্ঘটনা রুখতে এই এলাকাগুলোতে সিভিক ভলেন্টিয়ারদের মোতায়েনের কথা বলেছেন মন্ত্রী শঙ্কর ঘোষ। এলাকার বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এই রাস্তা ভাঙা এবং একাধিক দুর্ঘটনা ঘটছে, যার জেরে ভুগতে হচ্ছে বাসিন্দাদের। মন্ত্রী আশায় তারাও কিছুটা হলেও আশ্বস্ত। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। চেন দিয়ে বাঁচছে পায় ওর বাড়িতে আমি হেমন্তকে ফুল ডিটেলস করছি এফআইআর করে আইসি সাহেব বাস দেখে নেবেন না, আমাকে যেন সেকেন্ড টাইম না আসতে হয়। আমি যদি সেকেন্ড টাইম আসি সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে, আমি বলে গেলাম। কেউ যদি ভেবে থাকেন যে তারা অন্যায় করবেন এবং আমাদের পতাকা তলের থেকে এই অন্যায়ে পার্টি তাদেরকে সমর্থন যোগাবে, একদমই না। ফলে এই ধরনের অন্যায় কাজে নিজেরাও জুড়বেন না, অন্যেরা যারা জুড়েছেন তারা সাবধান হয়ে যাবেন। আমি কিছু জিনিস দেখলাম, আমি ডিএমএসপিকে জলপাইগুড়ি বলে আমি যা বলার আইসি সাহেবকে বলেছি। ওনারাও হিউম্যান বিং। আমি চাই দে শুড বি লাইক
দ্য ওয়ে স্টেট গভর্নমেন্ট ইজ থিঙ্কিং। আমরা যেভাবে ভাবছি সেই রকমভাবে কাজ করতে হবে। ওনারা হয়তো এখনও প্রিভিয়াস যে রেজিম সেই রেজিমের ইম্প্যাক্ট কাটতে হয়নি।